আমার রাসূল পাকের একটা কথা বলে যায়, অবশ্যই কুরবানির মাস চলছে। আল্লাহ নবী নিজেও কুরবানি দিয়েছেন। নবী আমার মিনাতে গেলেন, নবী আমার কুরবানি দিলেন নিজের পক্ষ থেকে, নবী আমার পরিবারের পক্ষ থেকে। আর একটা পশুকে নিয়ে কুরবানি দিবার সময় বলতে লাগলেন, আল্লাহ এই জমিনের উপরে আমার অনেক উম্মতি আসবে, যারা কুরবানি দিবার সামর্থ্য হবে না, আল্লাহ আমি মুহাম্মদ তাদের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিলাম। কত ভালোবাসা আমাদেরকে আল্লাহ, যাকে যেমন সামর্থ্য দিয়েছে, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 1 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 30 লাখ, কেউ 1 কোটি টাকা সম্পদ আছে, গরু কিনেছে, মোষ কিনেছে, দুম্বা কিনেছে, উট কিনেছে, খাসি কিনেছে, যার যেটা অকাত আছে, যার যেটা পছন্দের খাদ্য, যে বস্তু কোনো খাওয়া হালাল, সেই পশুর মধ্যে যে কোনো একটা পশু কুরবানি দিতে পারেন। আপনি ছাগল খাসি দিতে পারেন, মোষ দিতে পারেন, দুম্বা দিতে পারেন, গরু দিতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে ইসলাম শরিয়াতের নিয়ম হচ্ছে নিখুঁত পশু দিতে হবে। আপনি বাজারে গিয়ে আপনার আওকাত আছে, এটাকে 30,000 টাকায় কিনতে পারতাম, কিন্তু আপনি দেখে দেখে এমন একটা কিনছেন যেটা ভ্যানে নিয়ে এলে ভালো হয়। এটাকে বলা হয় কুঞ্জুস। কথা বুঝে আসছে না? নিখুঁত সুন্দর। আমার আল্লাহ পাক আপনার এই পশুটা নেবে না, গোস্ত নেবে না, রক্ত নেবে না, চামড়া নেবে না, কিছুই নেবে না। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার মেহনতের টাকা আপনি কুরবানি দিচ্ছেন, আল্লাহর রাস্তায় খরচ করছেন, এবং ওই পশুটাকে আপনারা নিজেদের মধ্যে সকলে মিলে একসাথে বন্টন করে খাওয়া দাওয়া করছেন, আনন্দ করছেন। আল্লাহ পাক নেবে কিন্তু আপনার নিয়তটা, আপনার পছন্দ, আপনার নিয়ত, আল্লাহর উপরে প্রেম। এবং এটা ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নাতের স্বভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, তবে আব্বাকে যে পরীক্ষা নিয়েছেন, ওই পরীক্ষা যদি আল্লাহ আমাদের নেয় তো অবস্থা কেমনই হবে, কখনোই সম্ভব নয়, আল্লাহ নেয়ও না। হযরত আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন এই মাসে। কি পরীক্ষা? বিবাহ হয়েছিলেন, বিয়ের 60 বছর কেটে যাবার পরও একটা